হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি স্কিন মাধবীতে। তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম জানি। অনেক দিন পরে আবার একটা ব্লগ, তো সময়ের অভাবে ব্লগই দেওয়া হয় না, অনেকটাই ব্যস্ত। তাও ব্যস্ততার মাঝখানে চেষ্টা করছি। তো যাই হোক, এটা হচ্ছে অনেক দিনের পুরনো একটা ব্লগ, কারণ সরস্বতী পুজো, শ্বশুরবাড়িতে সরস্বতী পুজো। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়িতে সরস্বতী পুজো করা হয়েছিল, তো সেখানকারই ভিডিও। এটা হচ্ছে বাড়ির পুজো, পুরো অ্যারেঞ্জমেন্ট সব রেডি একদম। তো পুরোহিত মশাই আসার অপেক্ষা চলছে আর কি। তো সব কিছুই রেডি হয়ে গেছে। আমিও একটু ভোগ দিয়েছি, এই যে আমার ভোগের থালাটা। কারণ প্রত্যেকবার তো বাড়িতে করি, মানে বাপের বাড়িতে, কিন্তু যেহেতু এখন শ্বশুর বাড়িতে, তাই কাকা শ্বশুরদের বাড়িতে যেহেতু বড় করে হচ্ছে, ওখানে এই ভোগটা দিয়ে দিলাম। আর আমার ননদিনী কী করেছে দেখেছো? ও একদম মোবাইলটাকেও দিয়ে দিয়েছে সরস্বতীর পাশে। এটা নিয়ে খুব হাসাহাসি হয়েছিল। তো যাই হোক, এই যে আমাদের কিজির হাতে খড়ি হবে, মানে আমার যে কাকা শ্বশুর আছে তার ছেলের ঘরের হচ্ছে নাতনি। আর এটা হচ্ছে আরেক ননদ, ও হচ্ছে ঘটের জায়গাটা সাজাচ্ছে। তো সবাই আর কি কাজে খুবই ব্যস্ত। তো এই দেখো, সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি একদম, হলুদ টলুদ মেখে। তোমরাও তো অবশ্যই স্নান করো হলুদ মেখে নিশ্চয়ই, তো আমরাও করি। তারপর দেখো, এই যে পুরোহিত মশাই চলে এসেছে, তো আর পুজোটাও হচ্ছে, পুজো শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো। পুজো টুজো হয়ে গেলো, অঞ্জলি দিয়ে দিলাম। তারপর আমাদের যে কিজি হচ্ছে আমার প্রথম স্টুডেন্ট শ্বশুর বাড়িতে। তো যাই হোক, ওর হাতে করি হলো। তো আজকে ও শাড়িও পরেছে, খুব সুন্দর লাগছিল কিছুকে। তো যাই হোক, ওর হাতে করিটা কমপ্লিট হয়ে গেলো, পুজো কমপ্লিট, সবাই অঞ্জলি দিয়ে দিল। সকাল সকাল পুজো টুজো হয়ে গেলো। এরপর আমরা বেরোবো ঘুরতে। আর বলতে সেরকম একটা প্ল্যান এখনও হয়নি। তো যাই হোক, প্ল্যান হবে হচ্ছে কোথায় যাওয়া যায়, দেখা যাক। সেটা তো ব্লগেই থাকবে, তোমরা দেখতে পাবে। তো প্রথমে আর কি আমি একটা গোলাপ কিনে এনেছিলাম, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একসাথে পড়েছিল। তো লাইফের ফার্স্ট টাইম আমি গোলাপ কিনে এনেছি, তাও আবার প্রিয় মানুষের জন্য। কখনও কিনিনি আগে, তাই ঘরে ওকে গোলাপটা দিলাম। তো খুব ভালোই লাগলো। এর আগে কখনো দেওয়াও হয়নি, আর আমি কিনিও নি সেরকম কোনো দিন ফুলের দোকান থেকে। তো যাই হোক, তারপর রেডি হয়ে আমার স্কুলে গিয়েছিলাম, তো সেটা ক্লিপ নিতে পারিনি। তারপর আমরা প্রথম গেলাম এনএন পার্কে। আমি কখনো যাইনি এনএন পার্কে। তো ইচ্ছে ছিল যে প্রিয় মানুষের সাথেই বেস্ট বেস্ট জায়গাগুলোতে যাব। তো সেটাও, ইচ্ছেটা পূরণ হলো। এনএন পার্কে আমার প্রিয় মানুষের সাথেই গেলাম। তো প্রচণ্ড ভিড়, এতটা ভিড়, আমি তো জানি না যে এরকম ভিড় হয়। অনেক লম্বা একটা লাইনে দাঁড়িয়ে 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 টিকিটটা কাটা হলো। তারপর এই দেখো, মনে হয় যে জনসমুদ্র একদম, প্রচণ্ড লাইন, পার্কে ঢোকানোর লাইন, বাপ রে বাপ। তারপর যাই হোক, লাইনে ঠাইনে দাঁড়িয়ে গরমের মধ্যে গেলাম ভেতরে, এই যে এনএন পার্ক। তো ভালোই লাগলো, খুব সুন্দর এনএন পার্কটা। আরেকবার যাওয়ার ইচ্ছে থাকবে, খুবই সুন্দর। তো তোমরা এসো কোচবিহারে কেউ এলে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব করবে। বাই বাই, টাটা।